আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেটা করব, একজন সলিউশন আর্কিটেক্টের ডেভঅপস এর কোন কোন বিষয়গুলো জানা থাকা দরকার, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করা দরকার। কারণ আমাদের ডেভেলপাররা সিনিয়র হয়, কিন্তু তাদের ডেভঅপস এর বিষয়ের নলেজটা খুব যে সলিড থাকে এরকম হয় না, নরমালি আমরা পাই না। কিন্তু বাস্তবে কাজ করতে গেলে এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকতে হয়। তো এর জন্য অনেকে বলতে পারেন যে ডেভঅপস আর্কিটেক্ট তো আলাদা, অবশ্যই আলাদা। আলাদা হতে পারে, তবে সফটওয়্যার আর্কিটেক্টের কিছু বেসিক নলেজ থাকা দরকার। এই বেসিক নলেজগুলো নিয়েই আসলে আজকে আমি কথা বলেছি। আসলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলবো। আমি যা যা জিনিস আসলে করতে হয়েছে আমার, ওগুলার থেকেই হয়তো আমি আসলে বলবো। তো আমরা চলে যাই, আমরা আসলে কি কি ম্যান্ডেটরি জিনিসগুলো আমাদের করতে হয় এই জিনিসটা সম্পর্কে আমরা আসলে সামনে চলে যাই। প্রথমত, একজন সলিউশন আর্কিটেক্টের ক্লাউড প্ল্যাটফর্ম সম্পর্কে খুব চমৎকার আইডিয়া থাকতে হবে। এডাব্লিউএস, জিসিপি, অ্যাজিওর, এরা হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি এবং খুব খুব পপুলার আর কি। মোস্টলি আমাদের দেশে এডাব্লিউএসটা সবচেয়ে বেশি ইউজ হয়, গ্লোবালি এডাব্লিউএস মনে হয় সবচেয়ে বেশি ইউজ হয়। আর অ্যাজিওর হচ্ছে উইন্ডোজ প্ল্যাটফর্মের যারা আছে তাদের তো আসলে অ্যাজিওর ছাড়া ওইভাবে আসলে তেমন কোনো অপশন নাই। আর জিসিপি যেটা, এটা একটু কমপ্লেক্স। তো আহ, কি কি জিনিস আসলে জানতে হবে ক্লাউডের, যেমন ধরেন আপনার ইলাস্টিক আইপি কি জিনিস, তারপর হচ্ছে গিয়ে আপনি একটা EC2 মেশিন নিচ্ছেন, সেই মেশিনটাকে কিভাবে কনফিগার করবেন। মোস্টলি ওদের অ্যাডমিন প্যানেল থেকেই সব ক্লিক অ্যান্ড প্লে করে আসলে আপনি এই জিনিসগুলো করতে পারেন। তবে কোথায় ক্লিক করতে হবে এই জিনিসটা জানার জন্য আপনাকে আসলে ওই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আর এডাব্লিউএস প্রথম 1 বছর আপনার একটা EC2 মেশিন মনে হয় ফ্রি দেয়, জিসিপি 300 ক্রেডিট ফ্রি দেয়, অ্যাজিওরটা আসলে আমি ওভাবে বলতে পারবো না। তো সবাই আপনাদের এই জ্ঞান বাড়ানোর জন্য ওদের যে ফ্রি ক্রেডিটগুলো আছে বা ওদের যে ফ্রি ট্রায়ালের সময়টা আছে, সেই সময় ধরে ওদের যত সার্ভিস আছে সেই সার্ভিসগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। তো গুগল ক্লাউডের ইউআইটা আমার কাছে একটু কমপ্লেক্স মনে হয়েছে, আবার এডাব্লিউএসটা তুলনামূলকভাবে ইজি মনে হয়েছে এবং রিজনেবল মনে হয়েছে। সেজন্য আসলে আমাদের দেশে বা বলেন গ্লোবালি এডাব্লিউএস আসলে অনেক বেশি ইউজ হয়। আর আরেকটা বিষয় হচ্ছে ডেটা প্রাইভেসি, ডেটা সিকিউরিটি। যেহেতু ডেটা সেন্টার তারা দিচ্ছে আপনাকে, তো ডেটা জিডিপিআর পলিসি থাকে অনেক কোম্পানির, অনেক ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট থাকে, কমপ্লায়েন্সের মধ্যে এটা বলা থাকে যে আমার জিডিপিআর কমপ্লায়েন্ট হতে হবে। ওই ক্ষেত্রে এডাব্লিউএস, জিসিপি, অ্যাজিওর এরা সবাই মোটামুটি জিডিপিআর কমপ্লায়েন্ট সলিউশন দেয়। তো আপনারা এই জিনিসগুলো দেখে নিতে হবে আর কি আপনাদের, এবং এই বিষয় সম্পর্কে খুব সলিড একটা আইডিয়া আপনাদের থাকতে হবে। তো এরপরে ডেভঅপসের আর যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, ধরেন অনেক ক্ষেত্রে আপনার নিজস্ব ক্লাউড ম্যানেজ করতে হতে পারে, তাই না? ধরেন আপনার কোম্পানির অত বাজেট নাই, সেই ক্ষেত্রে হয়তো আপনার ডিজিটাল ওশান থেকে কিছু ভিপিসি নিয়ে আপনি নিজের নেটওয়ার্ক করে আপনাকে একটা সিস্টেম দাঁড় করানো লাগতে পারে। হয়তো আপনার মেশিন আছে 20টা 25টা, হয়তো আপনার ডেটাবেজ আপনি স্কেল আপ করার জন্য কিছু রিজার্ভ মেশিন রেখেছেন। তো ধরেন আপনার যদি 5টা বা 6টা বা আরও বেশি মেশিন যদি থাকে, যে মেশিনগুলোতে হচ্ছে আপনার রেগুলার কিছু অপারেশন করতে হয়, যেমন ধরেন সিকিউরিটি প্যাচ আপডেট করতে হয়। তো আপনি এগুলো আসলে কিভাবে করবেন? আপনি আলাদা আলাদা করে ঢুকে ঢুকে করবেন? এগুলো করা খুব ডিফিকাল্ট। তো আপনি চাইলে কনফিগারেশন ম্যানেজমেন্টের যে টুলগুলো আছে ওই টুলগুলো ব্যবহার করতে পারেন। এই টুলগুলো 2 ধরনের হয়, পুশ এবং পুল। রিপোজিটরি থাকে, ইনভেন্টরি থাকে আর কি। ওই ইনভেন্টরিতে হচ্ছে গিয়ে আপনি আপনার আম যে ভিপিসি, যেই সার্ভারগুলো আছে সার্ভারগুলো অ্যাড করে দিবেন। ওইখানের কনফিগারেশন থেকে আপনি প্লে করতে পারেন আসলে। তো আমার আসলে অভিজ্ঞতা আছে এখানে আনসিবল নিয়ে কাজ করার। শেফ, পাপেট, সল্টস্ট্যাক, ওরাও আছে। সল্টস্ট্যাক মনে হয় পুল সিস্টেমে কাজ করে, আর আনসিবল হচ্ছে পুশ সিস্টেমে কাজ করে। পুশ হচ্ছে আপনার একটা সার্ভার থেকে, এমন হতে পারে আপনার লোকাল মেশিনটাই আপনার কন্ট্রোলের ইউনিট হতে পারে, ওইখান থেকে আপনি আপনার সবগুলা সার্ভারে একবার একটা কমান্ড চালিয়ে দিতে পারেন। এই জিনিসগুলো খুব চমৎকার আর কি। এই জিনিসগুলো আপনি দেখতে পারেন, এগুলো ইন্টারেস্টিংও। নট নেসেসারিলি যে আপনার আর্কিটেক্ট হওয়ার জন্য জানো, জিনিসগুলো খুব ইন্টারেস্টিং আর কি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে কন্টেইনারাইজেশন সম্পর্কে আপনাদের একটা খুব সলিড আইডিয়া থাকতে হবে। তো আমি মোস্টলি ডকার, কুবারনেটিস এই জিনিসটা ইউজ করেছি। কন্টেইনারাইজেশন কেন লাগে আসলে? ধরেন আপনি একটা সফটওয়্যার কম্পোনেন্ট, এটার এনভায়রনমেন্ট, এটার ডিপেন্ডেন্সি, এটার কনফিগারেশন সবগুলাকে মিলে যদি একটা কমপ্লিট সলিউশন আপনি বানান, তখন এই জিনিসটা আপনি একটা এনভায়রনমেন্টের মধ্যে যদি দিতে চান, তখন ডকার জিনিসটা কাজে লাগে। এখন তো ডকার প্র্যাকটিসটা খুবই কমন হয়ে গেছে সবার মধ্যে। ধরেন আমরা আগে কি একটা প্রবলেম ফেস করতাম, যে ডেভেলপমেন্ট
লোকাল মেশিনে কাজ করে, ডেভেলপমেন্ট সার্ভারে কাজ করে, কিন্তু প্রোডাকশনে যেয়ে কাজ করে না বা স্টেজিং সার্ভারে যেয়ে কাজ করে না। তো এই জিনিসগুলা থেকে বের হয়ে আসার জন্য এই ডকার জিনিসটা খুব উপকারী। আপনারা এই ডকারের কিভাবে ডকার দিয়ে কন্টেনারাইজেশন করা হয় এটা দেখবেন। আর এই ডকার পডগুলা আপনি কিভাবে আসলে অর্কেস্ট্রেশন করে আপনি ওদের বিহেভিয়ারটা কখন কেমন হওয়া উচিত বা কখন একটা ডকার কন্টেইনারকে বন্ধ করে আরেকটা চালু করে দেওয়া উচিত, এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য আপনার একটা অর্কেস্ট্রেশন টুল, যেটাকে আমরা বলি কুবারনেটিস, এই কুবারনেটিসটা হচ্ছে কি আপনারা ব্যবহার করতে পারেন। সো এই জিনিসগুলো সম্পর্কে আপনি লোকাল মেশিনে জাস্ট কিছু জাস্ট প্লে অ্যারাউন্ড করলেন, এই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া থাকলো। আই হোপ আপনারা মজা পাবেন, যেহেতু আপনারা টেকনিক্যাল পার্সন, টেকনিক্যাল জিনিসে মজা পাবেন। এরপর আসি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ডেভেলপমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার টিমটা অনেক বড়, এক একটা টিম এক একটা পার্ট নিয়ে কাজ করছে, তখন তো আপনাকে জিনিসগুলো পুশ করতে হবে, তাই না? পুশ করার পরে এটা অন্য কোনো টিমের কোনো কাজের সঙ্গে কনফ্লিক্ট করলো কি না, এই জিনিসগুলা থেকে বাঁচার জন্য অথবা ডেভেলপমেন্টটা ফাস্টার করার জন্য আপনি কিছু অটোমেশন করতে চাবেন। অটোমেশনগুলো কি ধরনের? কেউ একজন পুশ করলো, পুশ করার পরে হয়তো গিট নিজেই একটা ওয়েবহুক থেকে ওই পুশটা বিল্ড করার ট্রাই করলো। তো এই ধরনের হচ্ছে গিয়ে আপনার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু টুলস ব্যবহার করি, যেমন জেনকিন্স হতে পারে, টিম সিটি হতে পারে বা গিট হতে পারে। তো জেনকিন্স হচ্ছে গিয়ে একটা টুল, ওই টুলে আপনি কিছু কমান্ড আসলে প্রিডিফাইন দিয়ে দিতে পারেন কিভাবে সে আপনার গিট থেকে নিয়ে ডেভেলপমেন্ট মেশিনে পুশ করবে, কিভাবে প্রোডাকশনে পুশ করবে, এই জিনিসগুলো আপনি জেনকিনের মাধ্যমে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারেন। টিম সিটিও সেম কাজ করে, গিট হাবের কিছু জিনিস কাজ করবে আপনার জন্য যে গিট রিপোজিটরি থেকে, আর কিছু জিনিস হচ্ছে গিয়ে আপনাকে আসলে জেনকিন বা অন্য ব্যাশ স্ক্রিপ্টিং এর সহায় করতে হবে। এরপর আসে মনিটরিং এবং লগিং এর কিছু সফটওয়্যার আছে আমাদের। এগুলাকে আমরা যদি ২ টা ভাগে ভাগ করি, ধরেন ২ টা টুল আসলে আমি ব্যবহার করেছি এখনো পর্যন্ত। একটা হচ্ছে গিয়ে ইলাস্টিক লগ স্ট্যাশ আর কিবানা, ইএলকে স্ট্যাক বলে এটাকে। আরেকটা হচ্ছে ডেটাডগ। ডেটাডগ হচ্ছে গিয়ে আপনার পেইড সার্ভিস, আর ইএলকে আপনি নিজে সেটআপ করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো ডেটাডগটা যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার লগ ডেটাগুলা তাদের সার্ভারে পাঠিয়ে দেয়। অনেক ক্ষেত্রে এটা লিগ্যাল কমপ্লায়েন্স এর একটা বিষয় চলে আসে, এটা তারা কতটুকু সাপোর্ট দেয় এটা আপনারা জেনে নেবেন। আর ইএলকে স্ট্যাক যেটা, এটা হচ্ছে গিয়ে আসলে আপনার একটা ডিস্ট্রিবিউটেড ডেটা স্টোরের প্রসেস, মানে ইলাস্টিকটা যেটা সেটা। লগ স্ট্যাশ হচ্ছে গিয়ে একটা স্ট্রিম করে আপনার লগগুলাকে নিয়ে আসে আপনার পর্যন্ত। আর কিবানা হচ্ছে একটা ইউআই, যে ইউআইটা দিয়ে আপনি আসলে এই লগগুলাকে দেখতে পারেন যে আসলে কি অবস্থায় আছে বা আপনি কি দেখতে চান, এই সার্চিংটা করতে পারবেন আপনি ওইখানে। তো লগিং এবং মনিটরিং এর যে টুল, এটাও আপনার জানতে হবে। এরপর হচ্ছে স্ক্রিপ্টিং এবং অটোমেশন। স্ক্রিপ্টিং এবং অটোমেশন কিন্তু খুব ম্যান্ডেটরি, কারণ আপনি যখন একজন সলিউশন আর্কিটেক্ট হবেন, মেশিন টু মেশিন পেয়ারিং, তারপর হচ্ছে গিয়ে আপনার সিকিউর কমিউনিকেশনের জন্য আপনার যে প্রাইভেট কি, পাবলিক কি, অথেন্টিকেশনের থ্রুতে যে যোগাযোগ, টানেলিং, এই জিনিসগুলো কিন্তু আপনাকে এই একদম বেসিক ব্যাশ স্ক্রিপ্ট, তারপর ন্যানো এডিটর বা ভাই এডিটর দিয়ে লেখা, এই জিনিসগুলোর ভিতর দিয়ে যেতে হবে আপনাকে। তো এই জিনিসগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, সলিড আইডিয়া থাকতে হবে, কারণ আপনি সিনিয়র ডেভেলপারদের কাছে খুব কমই সাপোর্ট পাবেন এই বিষয়ে। তো এই ছিল হচ্ছে আজকে ডেভঅপস এর বিষয়ে সলিউশন আর্কিটেক্টদের কি কি নলেজ থাকা উচিত তার উপরে আমার প্রেজেন্টেশন। তো ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো প্রেজেন্টেশন নিয়ে আসবো আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।